শুভ সকাল বন্ধুরা। আজকে আপনাদের নিয়ে এলাম একটি সুন্দর সুপরিকল্পিতভাবে তৈরি একটি টমেটো বাগানে। আপনারা দেখবেন যে টমেটো গাছ লাগানোর কিন্তু একটা পদ্ধতি আছে। সারিবদ্ধভাবে গাছগুলো লাগাতে হয় এবং প্রত্যেকটা সারিতে আপনার বাঁশের লাঠি দিয়ে, বাঁশের চটা দিয়ে এবং দড়ি টানিয়ে সেই লাইনগুলোকে মেনটেন করতে হয়। এভাবে দেখেন দীর্ঘ একটা বলয় তৈরি করে পুরো বাগানটিকে ঠিক একইভাবে তৈরি করা হয়েছে এবং সারিবদ্ধভাবে এই যে সারিটা দেখছেন, এই সারি দিয়ে আস্তে আস্তে কিন্তু ওই মাথা পর্যন্ত সবটুকু জায়গাতে আপনার দড়ি টানিয়ে দেওয়া হয়েছে এবং বাগানের সীমানা দিয়ে লাউয়ের গাছ লাগানো হয়েছে। যদিও এখন লাউ গাছের ফলনগুলো অনেকটা কমে এসেছে। আর এই পাশেরটা দেখলে দেখবেন যে টমেটোগুলো পেকে মানে ঈদের ছুটিতে মনে হয় এই কৃষক তার গ্রামের বাড়িতে গিয়েছে কিনা আমরা জানি না। হ্যাঁ, হয়তো গিয়েছে, বা সাধারণত ঈদের সময়ে এই টমেটো বিক্রির বিষয়টা হয়তো ওইভাবে বাজারজাতকরণ করতে সে পারে নাই। হ্যাঁ, এবং টমেটোগুলো সব পেকে গিয়েছে এবং দ্রুত এটাকে বাজারজাত করতে হবে, নইলে এই টমেটোগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা দেখি যে সবসময় লাভই দেখি, অনেক ক্ষেত্রে কিন্তু কৃষি এই যে বাজারজাতকরণ এবং পণ্যগুলোকে সঠিক সময়ে ক্ষেত থেকে তোলা এবং সেটাকে বাজারজাতকরণের বিষয়টা যদি সঠিকভাবে করা যায়, তো অনেক সময় এরকম সুন্দর ফসল ফলবে বটে, কিন্তু তা থেকে আর্থিকভাবে কিন্তু বেনিফিট পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। এই বাগানটাতে আসলাম বটে, বেশ এপাশেও কিন্তু দেখছি যে সারি সারি টমেটো গাছ এবং পাকা গাছ দেখা যাচ্ছে না, কিন্তু ক্ষেত্র বিশেষ টমেটোই মানে বেশি দেখা যাচ্ছে। দেখেন এখানে গাছ দেখা যাচ্ছে না, বাট এখানে মনে হচ্ছে শুধু টমেটো। টমেটো যে একটি গাছে ধরেছে সেই গাছটাই কিন্তু মরে গেছে। হ্যাঁ, টমেটোটাই লালে লাল হয়ে আছে। তো আজকের এই টমেটো বাগান, এটা ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সামনে নিয়ে এই বাগানটা করা হয়েছিল। তো যাই হোক, আমরা যারা বাড়ির আঙিনায় ছোটো জায়গাতেও আমরা এই ধরনের টমেটোর লাগিয়ে নিজেদের পরিবারের চাহিদা মেটাতে পারি, ঠিক একই সাথে আমরা অন্য অন্য ফলের চাষাবাদও আমাদের আঙিনায় করতে পারি। যাক বন্ধুরা, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম খুব সুন্দর একটা টমেটো বাগান। তো ভাবলাম যে এটা তাহলে আমার দর্শকদের, উপকূল টিভির দর্শকদের জন্য শেয়ার করা যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উপকূল টিভির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন।